যে পুরো নাম ক্রিস গার্ডেন। তো এটা আমরা জানতাম না, বন্ধুর বাড়িতে আচ্ছা 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 এখানে টিকিট বড়দের মানে অ্যাডাল্টদের জন্য, বড়দের টিকিট অ্যাডাল্টদের জন্য 50 টাকা করে, আর বাচ্চাদের সম্ভবত 4 থেকে 10 বছরের জন্য 20 টাকা করে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছে, চলে আসো ভিতরে। প্রথমেই ঢুকে আমার প্রিয় বেগুনভুলিয়া দু সাইডেই আছে, এদিকে এদিকে। তুমি যে কালারটা খুঁজছিলে ওই কালারটাই। হ্যাঁ মানে প্রথমে তো বেগুনভুলিয়া আমার দেখিয়েছে, তারপর তোমার তো মন টানার জন্য একেবারে গোলাপ ওইদিকে রেডি হয়ে আছে। চলে আসো, কোন দিক দিয়ে স্টার্ট করবো? মানে এদিকেও তোমার টানার জন্য আছে এই যে। হ্যাঁ একদম। সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। যে পুরো নাম ক্রিস গার্ডেন। তো এটা আমরা জানতাম না, বন্ধুর বাড়িতে বললো যে একটা গার্ডেন আছে খুব সুন্দর, আর সেটাই তোরা যেতে পারিস। তো আমরা এলাম, এসে সত্যি খুব ভালো লাগলো। এই খাঁচার মধ্যে ছোট ছোট মূর্তি করা আছে, মানে ওই ছোট ছোট শোপিস। হ্যাঁ হ্যাঁ, কচ্ছপ বাচ্চাদের যেগুলো থাকে প্রিয় থাকে, যেমন এখানে ডলফিন করা আছে, ও সরি পেঙ্গুইন এগুলো। তো সব থেকে ভালো লাগে তো আমার এই যে বেগুনভুলিয়া, থোবা থোবা হয়ে আছে, অসাম কালারটা, ইয়েলো কালার, আর দারুণ ফুটেছে, মানে কি বলবো, চোখ ভরে যাওয়ার মতো। আর পাশেই বেগুনভুলিয়ার পাশেই এই ঝাউ গাছগুলো যে কাটিং করে রেখেছে খুব সুন্দর। এদিকেও একটা একদম পিঙ্কে আছে। সত্যি একটা পার্কের পরিবেশ, পুরোটাই গোলাপের বাগান। আর গোলাপ ফুলগুলো হয়েছে শুধু দেখুন, এখানে একটা ইয়েলো গোলাপ হয়েছে। তো ইয়েলো গোলাপটাকে দেখুন শুধু, কি দারুণ। গোলাপ ফুলগুলোকে কাছ থেকে দেখার জন্য মানে রাস্তা করা আছে, এবং দুটো রাস্তার মাঝখানে মাটি আছে, এখানে গোলাপ গাছ বসানো, এবং এখান থেকে এক সাইড থেকে জল দেয়, অন্য সাইডে চলে যায়। তো সব গাছ পর্যাপ্তভাবে জল পায়, আর বিভিন্ন রকমের গোলাপ ফুল আছে পুরো গার্ডেনটায়। গোলাপের যা প্রজাতি এখানে রাখা, নানা ধরনের। এই সাদা গোলাপের গাছটাও সুন্দর হয়েছে, আর ফুলগুলোও সুন্দর হয়েছে। পরপর দুটো সাদা গোলাপের গাছ, কি বলবো, অপূর্ব ফুল হয়েছে। সত্যি সত্যি খুব দারুণ জায়গা। পার্কটাকে খুব সুন্দর করে সাজিয়েছে এবং মেনটেন করেছে। হাজারি গোলাপও আছে। এই সাইডে কিছু ফলের গাছ রেখেছে।
এই যে এগুলো ঘেরা, কারণ মানুষ কখন চোখের একটু আড়াল হলে ফলগুলো তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে নেবে। ওই জন্য এখানে ওই দূরে দেখা যায় দূরে ভুট্টা গাছ, তারপরে এটা আদা গাছ, সম্ভবত আমের কিছু প্রজাতি আছে বেশ ভালোই। একটা গাছে দেখছি মুকুল এসছে, আমের মুকুল এসছে, এবং পাশে রয়েছে পেয়ারা গাছ, তারপরে আছে বাঁধাকপি, ওদিকে একটা নন্দী আছে। নন্দীকে খুব সুন্দর করে, এটা নতুনভাবে তৈরি হচ্ছে, এখনো কাউকে ঢুকতে দেয়নি, রাস্তাটা কাঁচা দেখা যাচ্ছে। এটা সীতাফল মানে আতা গাছ, গাছটাও সুন্দর হয়েছে। এখানে পরপর চারটে সীতাফলের গাছ আছে, আর গোড়াগুলো সুন্দর করে রাউন্ড করে রেখেছে, খুব সুন্দর লাগছে। আর এখানে রাজস্থানের একটা ভাইবস এনেছে, উটের একটা স্ট্যাচু করেছে। এখানে চারটে সীতাফলের গাছ বলছিলাম, মানে আতা গাছ, 4টে না 6টা আছে, এবং দূরে ওগুলো বিভিন্ন দামি প্রজাতির আমের গাছ আছে। তো একদিকে শীতের ফুল পিটুনিয়া লাগিয়েছে, আর এখানে ডালিয়া আছে। আর পুরো রাস্তাটা সুন্দর সুন্দর সিমেন্টিং পিলার করে তাতে আলোর ব্যবস্থা করেছে, খুব সুন্দর। আর এর উপরে একটা খেলার গ্রাউন্ড রয়েছে, এদিকেও কিছু গোলাপের চারা রয়েছে। হ্যাঁ, আর ওটা তো পুরোটাই গোলাপ গার্ডেন, আর এটা শীতকালীন ফুলের ব্যবস্থা করছে। আর এদিকটা পুরোটাও গোলাপ গার্ডেন। আর তেজস 1 নামে একটা মানে রকেটের একটা ডেমো লাগিয়ে রেখেছে এখানে। আর সম্ভবত ওইটা ওপাশ গার্ডেনটা বেশ বড়, এদিকটাও কিছু ফুলের গাছ রয়েছে, আর শুধু গোলাপের সমাহার এখানে। এখানে গোলাপের সমাহার, শুধু গোলাপের ফুল, শুধু এখানে পুরোটা দেখুন। শুধু গোলাপ আর গোলাপ, গোলাপ ছাড়া যেন এখানে কিছুই নেই। শুধু ভিউটা ক্যামেরায় কেমন আসছে জানি না, বাট আমরা খালি চোখে দেখছি, খুব সুন্দর লাগছে। উদ্যানটা এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো। হ্যাঁ, উদ্যানটা এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো, মানে চোখ ভরে যাচ্ছে। এত গোলাপ কোনো উদ্যানে আমি কখনো দেখিনি এখনো পর্যন্ত। অন্য ফুল দেখেছি, গাঁদা ফুল দেখেছি, শীতকালীন ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া দেখেছি, বাট গার্ডেনের মধ্যে এত প্রজাতির এত গোলাপ, ছোট থেকে বড়, আমি কখনো দেখিনি। মানে লাস্ট মোমেন্টে প্ল্যান চেঞ্জ করে এখানে এসেছি। যাওয়ার প্ল্যান ছিল জুতে, এসেছি ফ্লাওয়ার গার্ডেন, ক্রিস গার্ডেন এই গার্ডেনটার নাম। এটা রয়েছে আমার ঝাড়গ্রামের মেন সিটি থেকে 4-5 কিলোমিটার দূরে। তো যেন গোলাপের সমাহার শেষ হচ্ছে না, যেদিকে তাকাই কোথাও না কোথাও গোলাপ ফুলের গাছ রয়েছে, আর গাছের পর্যাপ্ত পরিমাণে ফুল ফুটে রয়েছে। আর একটা দুটো কোনো কালার না, যত রকমের গোলাপ ফুল হয় সবই এখানে রয়েছে। মানে কয়েক হাজার গোলাপ ফুল এখানে রয়েছে। মানে শুরু থেকে দেখে আসছি, তো সব ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়। এই বাড়িটার আমি যতটা এলাম, এর পেছনেও কয়েক হাজার গোলাপ ফুলের গাছ রয়েছে। তো সেখানে আর গেলাম না, ব্যাক করলাম, কারণ আরও কিছু জিনিসপত্র শ্যুট করতে বাকি। যেমন এখানে একটা প্লেস করেছে বসার জন্য, যারা এখানে উদ্যানে বেড়াতে আসবেন তাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছে। সেই প্লেসটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর গাছগুলোতে রাতে লাইটের ব্যবস্থা করা আছে। এই যে শাল গাছগুলোকে লাইট জড়িয়ে দিয়েছে, এটা রাতে যখন জ্বলবে অপূর্ব লাগবে। প্রত্যেকটা শাল গাছে কিন্তু লাইটের ব্যবস্থা করা রয়েছে।
আর এখানে স্ট্রিক্টলি বারণ করা আছে এইসব সুন্দর সুন্দর স্ট্যাচুতে কেউ যেন না ওঠে। স্ট্যাচু অনেকগুলো আছে, মানে প্রাকৃতিক পরিবেশটা কিভাবে এরা অ্যারেঞ্জ করেছে শুধু দেখুন। পুরো গ্রিনের মধ্যে, এদিকে ফুল গাছ, ওদিকে ফলের গাছ, এখানে বিশ্ব তৈরি করে দিয়েছে। আর শুধু বিশ্ব তৈরি করে দেয়নি, নিচে মানে শালুক ফুল চাষ করে দিয়েছে। আর উপরে মেয়েটা যেন স্বাধীনতা চাইছে। হ্যাঁ, আর এই কাকা আরও মনে হয় ফুল গাছ ফলের গাছ ফাছ লাগাবে, তাই জন্য নতুন করে মাটি তৈরি করছে। আর এইগুলো শীতকালীন সব গাঁদা ফুলের চারা লাগিয়েছে, এগুলো পরে ধীরে ধীরে সব ফুল ফুটে উঠবে আর তখন অপূর্ব লাগবে। আর এর পুরো ক্রেডিটটা যায় এইসব কাকাদের, কারণ কাকারাই এইসব গাছগুলোকে যত্ন করে। হ্যাঁ, আমি আগেই বলেছি দূর থেকে যে এখানে একজন নন্দী বসে আছে। তো এই দেখুন নন্দী এদিক থেকে কাছে, এটা পুরোটাই ফলের বাগান। এই সাইডটায় আম গাছ, ওই সাইডটায় আতা গাছ ছিল। তো যতটা পারছি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি। এটা পরে সবার জন্য খুলে দেবে, এখন কাজ চলছে বলে হয়তো খুলছে না। ছোট ছোট আম গাছ, কিন্তু সিজনে এখানে বড় বড় আম হবে। ওখানে একটা ওয়াটার ফাউন্টেন লাগাচ্ছে ঝর্ণার। এখানে জিরাফ আছে একজন, জিরাফ না জেব্রা আছে। এদিকে এখনো কাজ চলছে। তাও চলো ওই দিকটায় আমাদের গুরুদেবকে দেখে আসি একটু।